আর কি আছে এখানে? ব্লার টুল, শার্পেন টুল আর স্মুথ টুল। ব্লার টুল তো বুঝছেন, আমরা একটা ইমেজ নিয়ে আসি, ইয়ানডেক্সে গেলে সব ইমেজ পাওয়া যায়। ওপেন করি, দেখেন এনার একটা আই আছে, আই দেখতে পাচ্ছি আমরা। আমরা চাচ্ছি এনার আইটাকে ব্লার করতে চাচ্ছি। হ্যাঁ, এবার ব্লার টুল নেবো। ব্লার টুল হচ্ছে ব্রাশ টুল, ব্রাশ, বুঝছেন? তাহলে অল ধরে আমার ব্রাশটাকে আমি একটু বড় করে নিলাম, দিয়ে আমি নতুন লেয়ারে কাজ করবো। হ্যাঁ, নতুন লেয়ার কাজ করবো। আমি স্যাম্পল এখানে নিবো, অল স্যাম্পল অল লেয়ার নিবো। জায়গাটা তোমার ব্লার করতেছি, দেখেন আমি ব্লার হচ্ছে কিনা একটু লক্ষ্য করবেন। ব্লার হচ্ছে। ব্লার টুল দিয়ে কোন একটা কিছুকে আপনি ব্লার করতে পারবেন। দেখেন আমি যদি এগুলাকে, যেগুলা যে জায়গাটুকুতে হচ্ছে ব্রাশ টুল দিয়ে আমি ইয়া করতেছি, পেন্ট করতেছি, সেই জায়গাগুলো হচ্ছে ব্লার হয়ে যাচ্ছে। মানে দেখার পর দেখেন আমি যদি এই জায়গাটুকু অফ করে দেই, দেখেন কতটুকু ইয়া ব্লার হয়েছে সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে আমরা নন, এইভাবে আমরা কাজ করতে পারি। আরেকটা অপশন হচ্ছে, সেটা হচ্ছে আমরা ফিল্টারে যাব, কনভার্ট টু স্মার্ট ফিল্টার করবো। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট ফিল্টার করার পর এখানে আমরা ফিল্টার থেকে দেখেন ব্লার গ্যালারি পাবো। কেন হচ্ছে আপনি ব্লার দিলেন, দেওয়ার পর দেখেন আমার আয়ের এখানে ব্লার দেওয়া আছে। দেখেন এখানে আইটা হচ্ছে ঝাপসা হয়েছে, আমি চাচ্ছি না এখানে দিতে। আমি জিরো করে দিই, জিরো করলাম। এখানে একটা ক্লিক করলাম, এটা এখানে ব্লার দিতে চাচ্ছি না, এটাকে এটাকে ইয়া করলাম, জিরো করে দিলাম। এখানে চাচ্ছি, এখানে চাচ্ছি না ব্লার দিতে, এখানে জিরো করে দিলাম। এখানে ব্লার দিতে চাচ্ছি না, এখানে জিরো পিক্সেল করে দিলাম। এখানে ক্লিক করলাম, করার পর এখানে জিরো করে দিলাম। ঠিক আছে না? এখন আমি চাচ্ছি এই জায়গাটাতে ব্লার দেওয়ার জন্য, ওগুলাতে ব্লার অ্যাড করার জন্য চাচ্ছি। থাকা অবস্থায় কিন্তু ব্লারের পরিমাণটা বাড়াই দিই, দেখেন আমার কিন্তু এই জায়গাগুলো ব্লার হচ্ছে। বুঝছি, বুঝতেছি। এই দেখেন এভাবে কিন্তু ব্লার হয়ে গেছে। ওকে দিলাম, দেখেন আমি ওকে দিলাম, আমার কিন্তু ব্লার হয়ে গেছে। এই যে দেখবেন যে বিভিন্ন ধরনের ফটোশুট করে না, মনে করেন আমি এখানে লিখলাম ওয়েডিং ফটোশুট, ওয়েডিং ইমেজ। দেখেন এই ইমেজটা দেখেন, ওনাদের শুধু এই হাতটুকুতে হাইলাইট করছে, তাই না? আর বাকি জায়গাগুলো কি ব্লার করে দিচ্ছে না? এটা কিভাবে করছে? এইভাবে করছে। আমি যদি এই মহিলার শুধু এই এটাকে ডাউনলোড করি, ওইটা ওপেন করি, ইমেজটা ওপেন করলাম, করার পর দেখেন আমি এটাকে কি করব, অবশ্যই ফিল্টারে যাব, স্মার্ট ফিল্টারে কনভার্ট করে নিব। হ্যাঁ, দেওয়ার পর এটা কেন করলাম, এখানে আমরা ব্লার অ্যাড করার জন্য অ্যাড করলাম, যেন নন ডিস্ট্রাকটিভ ওয়েতে। এখন আমি ফিল্টারে যাব, এখানে যে ব্লার গ্যালারি আছে এখান থেকে ফিল ব্লার করে নিব। ফিল ব্লার করার কারণে আমাদের একটা দেখেন অপশন আসছে। হ্যাঁ, আমি চাচ্ছি মহিলাটার মুখটাকে সঠিক রাখবো আর বাকিগুলো সব ব্লার করে দেবো। তাহলে এখানে ব্লার অ্যাড হয়ে গেছে, তো আমি চাচ্ছি ব্লারটা জিরো করে দিই। হ্যাঁ, আমি মহিলাটার এই মাথাটাতেও ব্লার জিরো করে দিলাম, এই জায়গাটাতেও
ব্লার জিরো করে দিব, এই জায়গাটাতেও ব্লার জিরো করে দিব। আমি চাচ্ছি এই জায়গাগুলোর ব্লার গুলা সবগুলা ব্লার করে দিব, দেখছেন? তাহলে কিন্তু এগুলো ডিলিট করতে পারবেন, যদি মনে হয় যে আমি বেশি করে ফেলছি এটা ডিলিট করতে পারবেন। আমি চাচ্ছি ওনার অর্নামেন্ট গুলো একটু দেখা যাবে, ওনার মুখটা একটু, এটাকে ইয়ে করতেছি, এটাকে আমি জিরো করে দিই ব্লার। ওনার মুখটাকে চাচ্ছি যে আমি ব্লার জিরো থাকুক। ওনার অর্নামেন্ট গুলোকে যেন আমি ইয়ে করতে চাচ্ছি, এই পাশে এটাকে জিরো করে দিই, এই পাশে এটাকে এনে এটাকেও জিরো করে দিই, মানে অর্নামেন্ট গুলো দেখা যাক কেমন যাচ্ছে, আর বাকিগুলো সব ব্লার হয়েছে। তাহলে এখানে আমি এটা দিলাম, দিয়ে ব্লার বাড়াই দিলাম। হাতটা একটু দেখা যাক, আমি চাচ্ছি এই হাতটা একটু দেখা যাক। বুঝছি, ওকে করলাম, দেখেন। এখন দেখেন আমার আগের পিকচার ছিল এরকম, এখন করলে ওয়েডিং ফটো গুলোতে কি করে, মানে ফোকাস করার জন্য। হ্যাঁ, এখানে আমরা যে ইমেজটা আপনাকে দেখালাম, এখানে আমি দেখালাম যে এই হাতটাকে ফোকাস করার জন্য বাকি জায়গাগুলো ব্লার করে দিচ্ছি, এই হাতটাকে ফোকাস করার জন্য বাকি জায়গাগুলোকে ব্লার করে দিচ্ছি। আপনি কিন্তু এইভাবে ব্লার অ্যাপ্লাই করতে পারবেন, ইমেজের মধ্যে এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসেন, এবার হচ্ছে আমি যদি এখানে একটা বলি যে ব্লার, ব্লার আই, এখানে সার্চ না দিয়ে ইয়ান্ডেক্সে সার্চ দিন ব্লার আই। দেখেন আমার এই আইটা কিন্তু ব্লার। হ্যাঁ, এই আইটাতে যাই, এটা ওপেন করি, এটাকে রাইট বাটন ক্লিক করে সেভ করি ইমেজটাকে। এখন আমি এটাকে ওপেন করি, এই যে ব্লার আইটাকে নিয়ে আসলাম। এবার দেখেন, এবার হচ্ছে আমি দেখেন একটু আগে ইমেজকে ব্লার করলাম ব্লার টুল দিয়ে, তাই না? এবার শার্পেন টুলের কাজ কি, একইভাবে এটাকে এটাকে বড় করে নিব। দেখেন একইভাবে শার্পেন টুলের কাজ কি, এটা দেখেন আপনার যে জায়গাগুলোতে ব্লার আছে সেই জায়গাগুলোকে শার্প করে দিচ্ছে। দেখেন আপনি লক্ষ্য করতেছেন কিনা, এই জায়গাগুলো সে শার্প করে দিচ্ছে। এখানে অবশ্যই প্রোটেক্ট ডিটেইল এটা চেক মার্ক করে রাখবেন যেন আপনার ডিটেইলটা লুজ না হয়। হ্যাঁ, আপনি যদি তুলে দেন তাহলে আপনার ডিটেইল কিন্তু নষ্ট হয়ে যাবে, দেখুন নষ্ট হয়ে যাচ্ছে, দেখছেন? কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত যাই, আমি যাচ্ছি কন্ট্রোল জেড। তাহলে এখন কি করব, এই প্রোটেক্ট ডিটেইলে অবশ্যই ক্লিক রাখবো, স্যাম্পল অল লেয়ারে ক্লিক রাখবো, রাখার পর আমি শার্পেন টুল নিবো। শার্পেন টুলের কাজ কি, ব্লারকৃত জায়গাকে সে ফোকাস করে। হ্যাঁ, এই দেখেন, দেখেন যখন বেশি ব্লার করবেন জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে, মানে জায়গাটা কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই না? তাহলে হচ্ছে যতটুকু ব্লার করা যায় ততটুকু। একইভাবে এটা কিন্তু নন ডিস্ট্রাকটিভ, মানে এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ, কারণ হচ্ছে আপনার ইমেজটা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে, এটাকে আপনি আর চাইলে ওটাকে এডিট করতে পারবেন না। ও হ্যাঁ, আপনাকে যেটা দেখাতে চাইলাম এটাকে দেখেন, এখানে স্মার্ট ফিল্টার ব্যবহার করার মধ্যে এটাকে আপনি কিন্তু যে কোনো সময় এডিট করতে পারবেন। ব্লার গ্যালারিতে যাবেন, এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, এগুলাকে আপনি কিন্তু আবার এডিট করতে পারবেন। হ্যাঁ,
আপনি এটাকে বলে নন ডিস্ট্রাকটিভ ওয়ে, আপনি এটাকে চাইলে পরবর্তীতে এডিট করতে পারবেন। আর আমি যদি আগের মতো ব্লার ব্যবহার করতাম, এই যে ব্লার ব্লার এখানে যে ওকে করি, এটাকে আমি চাইলে কিন্তু আবার নতুন করে এডিট করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আমার কাজটা ভুল হয়েছে, আমি আপনি আবার এডিট করতে চাচ্ছেন, এডিট করতে পারবেন। কিন্তু এটাকে বলা হয় নন ডিস্ট্রাকটিভ, ঠিক আছে, যেটাকে আপনি পরবর্তীতে বারবার চাইলে এডিট করতে পারবেন। তো এটাকে আমি ওকে দিলাম, দেওয়ার পর একইভাবে এখানে এটাকে ডিস্ট্রাকটিভ হয়ে গেছে, এটাকে আমার এডিট করার অপশন আছে, কোনো অপশন নেই। তাহলে এটাকে আমি এটাকে কি করবো, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় ফেরত যাব, আগের অবস্থায় ফেরত আসছি। আসার পর এটাকে আমি কি করবো, একইভাবে আবার ফিল্টারে যাব, কনভার্ট টু স্মার্ট ফিল্টারে যাব। কনভার্ট টু স্মার্ট ফিল্টার হয়ে গেল, আবার ফিল্টারে যাব, গিয়ে এখান থেকে দেখেন শার্পেন অপশনটা আছে, তাই না? আপনি এখান থেকে শার্পেন দিয়ে কাজ করবেন, এখান দিয়েও কাজ করতে পারবেন, কিন্তু এটাকে ডিস্ট্রাক্টিভ, মানে এটাকে আপনি এডিট করতে পারবেন না। কিন্তু এই জায়গা থেকে যখন শার্পেনটা ব্যবহার করবেন, এটাকে আপনি এডিট করতে পারবেন। স্মার্ট শার্পেনে যাবেন, যাওয়ার পর দেখেন আপনার এখানে কিন্তু দেখাবে আপনি কতটুকু শার্পেন করতে পারতেছেন, এটা দেখাবে। এটাকে আপনি শার্পেন করতে পারবেন, এটা প্রচুর পুরাটা ব্লার। আমি এইটাকে শার্পেন করতে চাচ্ছি, দেখেন অ্যামাউন্ট দিচ্ছি, অ্যামাউন্ট সবগুলোকে আগে জিরো করে নেবেন। কোনো কিছু সবগুলোকে জিরো করার পর আপনি আস্তে আস্তে অ্যামাউন্ট বাড়াবেন, দেখবেন যে আপনার ইমেজ, এখানে দেখেন আপনার রিয়েল ইমেজটা, আর এটাকে আপনাকে হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে। রেডিয়াস কতটুকু দিবেন দেখেন, দেখেন রেডিয়াস বেশি দেওয়ার কারণে কিন্তু ইমেজ এরিয়াটা নষ্ট হয়ে গেছে, তাই না? এটাকে আমরা একটু কমাবো, যখন দেখতেছেন একদম নষ্ট হয়ে যাচ্ছে তার আগ মুহূর্ত পর্যন্ত একটু কমাই নেবেন। রিডিউস নয়েজ, নয়েজ রিডিউস কতটুকু করব এখানে দেখাচ্ছে। এখানে কিছু অপশন আছে, কোন অপশনটা ভালো কাজ দিচ্ছে সেটা আপনি বুঝতে পারবেন, যে আপনার গাউসিয়ান ব্লার বেশি ভালো কাজ করতেছে না লেন্স ইয়াতে বেশি ভালো কাজ করতেছে, নাকি মোশন ব্লারে বেশি ভালো কাজ করতেছে। তো মোশন ব্লার অতটা ভালো কাজ করতেছে না, এখানে আমি গাউসিয়ান ব্লার দিই, বা অথবা লেন্স ব্লার দিই, লেন্স ব্লারটা বেশি ভালো কাজ করতেছে। এখন আমি ওকে দিলাম, তাই না? আমার দেখেন আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে। আমি ইমেজটা কিন্তু জুম করি, আগের অবস্থা কেমন ছিল, এখনকার অবস্থা কেমন, শার্প হয়েছে না? তাহলে বুঝছেন না, আপনার শার্পকৃত জিনিসকে ব্লার করার জন্য আমরা ব্লার ব্লার অপশন ব্যবহার করি, আর হচ্ছে আর যেটা ব্লারকৃত অংশ সেটাকে শার্প করার জন্য আমরা এই অপশন গুলো ব্যবহার করি। একটা হচ্ছে স্মুথ টুল, স্মুথ টুলে দেখেন এবার হচ্ছে এটাকে কাজ করব। স্মুথ টুলে কাজ করার আগে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ফাইলে যাই, ওপেন করি, ওপেন করি, ভদ্রলোককে নিয়ে আসি। হ্যাঁ, ভদ্রলোক তো ওপেনই আছে, পুরো ফাইলটা ডিলিট করতে হবে। ফাইল ওপেন নিয়ে আসলাম। আপনার মনে আছে কিনা, আমরা কিন্তু দেখেন অবজেক্ট অবজেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা সিলেক্ট করছিলাম, তাই না? কেন সিলেক্ট করছিলাম? ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, বা সাবজেক্টটাকে সিলেক্ট করার জন্য। দেখেন সাবজেক্টটা সিলেক্ট হয়ে গেছে, হওয়ার পর আমি যখন এখানে কি করলাম, মাস্কিং এ ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু ইয়ে হয়ে গেছে। এবার একটা বিষয় লক্ষ্য করেন, যে দেখেন মাস্কিং এ ক্লিক করা অবস্থা দেখেন এই জায়গাগুলো কিন্তু ইয়া লাগতেছে। তো আমি যদি এখানে সিলেক্ট থাকা অবস্থায় ব্লার ব্যবহার করি, হ্যাঁ, আমার এই জায়গাটা ব্লার করে দিল। হ্যাঁ, ব্লার করে দিলে হবে কি, আমার এই জায়গাগুলো শার্প, আমি মাস্কিং এটা কিন্তু ব্যবহার করতেছি, দেখেন এটা কিন্তু আমি মাস্কিং এ ব্যবহার করতেছি। এভাবে কিন্তু এই জায়গাগুলো যখন শার্প হয়ে যাবে, এটা কিন্তু বেশি শার্প কিন্তু চোখের মধ্যে খারাপ লাগবে, বা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লাগে। তো আপনি যদি এখানে একটু ব্লার করে দেন, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে রিয়েল ইমেজ। ব্লারের কাজ এরকম এখানে কাজ করে। আরেকটা কাজ করে, আপনি আরেকভাবে করতে পারেন। কন্ট্রোল জেড দি, কন্ট্রোল দিয়ে জেড দিয়ে আগের অবস্থা ফেরানো আসলাম।
মাস্কিং এ সিলেক্ট থাকা অবস্থা আপনি যদি স্নুজ টুল আছে, যে স্নুজ টুল দেখেন, স্নুজ টুলের কাজ কি, এটা এভাবে এভাবে আপনার আপনার হচ্ছে জায়গাটাকে ব্লার করে দিবেন। স্নুজ টুল হচ্ছে এই জায়গাটাকে আপনার একইভাবে স্নুজ টুল কিন্তু এই যে লোকের, আপনি যদি চান যে এই সিলেক্ট থাকা অবস্থায় এটাকে হচ্ছে দেখেন এই চুলগুলাকে এভাবে ইয়া করতে পারবেন। এটা কিন্তু অনেক আস্তে ধীরে কাজ করতে হবে। আরেকটা হচ্ছে এইভাবে কাজ না করে আরেকভাবে কাজ করা যায়, সেটা হচ্ছে আমি মাস্টার ডিলিট করে দিই। ডিলিট করার পর হ্যাঁ হ্যাঁ মাস্টার দিয়ে কন্ট্রোল জেড দিই, মাস্টার এটা হচ্ছে কন্ট্রোল যেটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি এখন ফিল্টারে যাই, ফিল্টারে থেকে দেখেন আমরা যে এখানে স্মুথ টুল ব্যবহার করছি এটারই হচ্ছে এই অপশন, এটাকে হচ্ছে সিলেক্ট থাকা অবস্থায় ফিল্টারে যাব, স্মার্ট কনভার্ট টু স্মার্ট ফিল্টার করে দিলাম, ওকে স্মার্ট ফিল্টার করে দিলাম। দেওয়ার পর এখন ফিল্টারে যান, এই স্মুথ টুলের কাজ যা এখানে সেটা লিকুইফাই টুলের কাজ সেটা। লিকুইফাই মানে কি, এই আপনি লিকুইফাই টুলের কাজ করতে পারবেন। এখানে যে কতটুকু ব্রাশ সাইজ নেবেন দেখেন, এভাবে এই জায়গাগুলো সরাইতে পারবেন আপনি। আব্দুর রহমান স্যার মাথায় ঢুকতেছে? লিকুইফাই টুলের কাজ কি দেখেন, কাজ হচ্ছে আমার দেখেন এই ইমেজটাকে লিকুইফাই করা যাচ্ছে, মানে মনে করেন লিকুইডের মতো নড়ানো, এই দেখেন কি হয় নষ্ট করে ফেলছি না, কন্ট্রোল জেড যাই। এটা কাজ হচ্ছে আমার যেন এই জায়গাগুলো যে বাজে লাগতেছে দেখতে, এটাকে টাইমে টাইম না একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করতেছি। অনেক সময় হয় কি মাস্কিং করলে আশেপাশের জায়গাগুলা এই যে বিশেষ করে এজ গুলা, হ্যাঁ এগুলা অনেক আর্টিফিশিয়াল লাগে। তো আপনি যদি এটাকে টেনে এনে একটু সামনে বাগাতে মনে হবে যে কি এটা না রিয়েলিস্টিক, আমার মনে হয় আস্তে করে কাজ করতে হবে, হ্যাঁ বেশি নাড়ানো যাবে না, একটু আস্তে করে কাজ করতে হবে। নিয়ে আসি তাহলে বেশি সুবিধা হবে। আর এখানে যদি আমরা স্পঞ্জ টুলের কাজ করি দেখেন, আমি যদি এখানে ব্যবহার করি দেখেন কালারটা গুলোকে নাই করে দিচ্ছে, মানে সাদা করে দিবে সবগুলোর কালার ইয়া করে দিয়ে না, প্রত্যেকটা কালার স্যাচুরেশন মানে হচ্ছে যেখানে কালার থাকে না, ঠিক আছে? এখানে যত করব তত হচ্ছে সে কালার গুলাকে নাই করে দিবে, মানে সাদা করে দিছে, এটাকে সাদা একবারে আলটিমেট পর্যায়ে গিয়ে সাদা হয়ে যাবে। আপনি যদি চান কোনো ইমেজকে এভাবে স্যাচুরেটেড করতে চান, কালার ইয়া করতে চান, তাহলে এইভাবে কাজ করতে পারবেন। বুঝছেন না? এতটুকু বুঝছি। আর আর ব্রাশ টুল তো আমরা করছি না, ব্রাশ টুল হচ্ছে ব্রাশ টুল পেন্সিল টুল এগুলো সব করছি। ব্রাশ টুলের এখানে দেখেন, তারপর দেখাই দিই, ব্রাশ টুলের সিলেক্ট থাকা অবস্থা দেখেন এখানে ব্রাশের সাইজ বাড়াইতে পারবেন আর ব্রাশের হার্ডনেস বাড়াইতে পারবেন, কমাতে পারবেন। এবং এখান থেকে কিছু ব্রাশ আপনাকে দিয়ে রাখছে অ্যাডোবে ফটোশপ, হ্যাঁ এখান থেকে আপনি সেই ব্রাশ গুলো ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে আমার কিছু ব্রাশ আছে, ব্রাশের সাইজটা বাড়াইনি, ব্রাশ এগুলা ব্রাশ। এবং এখান থেকে দেখেন আরো অনেক ব্রাশ আছে, ব্রাশের সাইজ বাড়াইলে ফটোশপে কিন্তু আপনি এইভাবে ব্রাশ লোড দিতে পারবেন, হ্যাঁ। তারপর হচ্ছে দেখেন এখান থেকে ব্রাশের আবার ব্লেন্ডিং মোড আছে, দেখছেন আমি এখান থেকে কালার চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করে নিলাম, ব্রাশের কালারটা চেঞ্জ করতে পারবো। এবং ব্লেন্ডিং মোড আমি দেখেন স্ক্রিন দেই, দেখেন আমার স্ক্রিন ব্রাশ চলে আসবে, কালার মোড আমি ব্রাশ ব্যবহার করতে পারি, মাল্টিপ্লাই দিলে এইভাবে আসবে। আমি যদি হচ্ছে কালার ডজ দিই এইভাবে আসবে। কালার ডজ মানে বুঝছেন, ডজ মানে কি বলেন তো, কোনো অনুজ্জ্বল জায়গাকে উজ্জ্বল করা, হ্যাঁ। আর বার্ন হচ্ছে উজ্জ্বল জায়গাকে অনুজ্জ্বল করা। ওভারলে দেখেন এভাবে ব্রাশের ক্ষেত্রে কিন্তু আপনি এখানে ব্যবহার অপাসিটি, ব্রাশের অপাসিটি কম দিলে এখানে ইয়া করি, বন্ধ করে দিই, ব্রাশের অপাসিটি 60%, আর ব্রাশের অপাসিটি 100% দেন এরকম। ফ্লো, ফ্লো হচ্ছে যখন 10% দিবেন বা ইয়া দিবেন তখন না ফ্লো খুবই কম, ব্রাশটা খুবই কম ফ্লো হচ্ছে,
আর যখন 100% ফ্লো দিবেন তখন এইভাবে অনেক ফ্লো দিবেন, এইভাবে আর কি কাজ করবে ব্রাশ। আর হচ্ছে স্মুথিং, কতটুকু স্মুথ হবে ব্রাশটা, স্মুথ 100% দিলে আপনার ব্রাশটা দ্রুত কাজ করবে। এই আর কি, এভাবে আপনি কাজ করতে পারবেন। এগুলো হচ্ছে ব্রাশের কাজ। এটা পেন্সিল টুল তো জানেনই। পেন্সিল টুল, পেন্সিল টুলের কালারটা চেঞ্জ করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে। পেন্সিল টুলের এখানে দেখেন ক্লিক করলাম, পেন্সিল টুলেরও কিন্তু সাইজ বাড়ানো যাচ্ছে, তাই না, হার্ডনেস বাড়ানো যাচ্ছে। আবার মনে করেন এখানে ব্লেন্ডিং, একই অবস্থা। আপনার হচ্ছে ব্রাশ টুলে যা যা অপশন দিয়েছিল, আপনার পেন্সিল টুলেও একই অপশন দিয়েছে পেন্সিল টুলে। কিন্তু পেন্সিল টুলে আপনি কি এগুলো ব্যবহার করতে পারবেন না, পেন্সিল টুলে শুধু পেন্সিল। এই যে পেন্সিল টুল, এই যে অবস্থা, ব্রাশ টুলে কনভার্ট হয়ে গেছে। এই আর কি, এই